হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতি সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থী তোমরা যারা আসো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী যদি ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমরা বেস্ট একটা সিকিউ খুঁজতে যাও, তাহলে সবচেয়ে টপ রেঞ্জের একটা সৃজনশীল হচ্ছে আমাদের এই সৃজনশীলটা। এবং এই সৃজনশীলটা একটা ইউনিক প্যাটার্নে সাজানো আছে অ্যান্ড আমার কাছে ভালো লাগছে আর কি। সো আজকের এই সৃজনশীলটা তোমাকে এমনভাবে সলভ করাবো যাতে তোমার কাছে একদম সহজ, একদম ইজি টাইপের সৃজনশীল মনে হয়। এবং এই সৃজনশীলের মধ্যে দিয়ে তোমার যেই বেসিকটা বিল্ড আপ হবে, সৃজনশীল সলভিংয়ের যে দক্ষতা অর্জন হবে, ইনশাআল্লাহ ত্রিকোণমিতির আরও 10টা সৃজনশীল তুমি এই টাইপের সৃজনশীল পাইলেই সলভ করে ফেলতে পারবে এবং তোমার কাছে ত্রিকোণমিতির ভয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর পর জয় হবে। তো চলো শুরু করি। দেখো, ময়মনসিংহ বোর্ড 2025 আমাদের প্রথম কোশ্চেনটা ক নম্বর কোশ্চেন। সো ক নম্বর কোশ্চেনটা দিয়ে আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। সো দেখো ক কি বলতেছে, 3b সমান এটা। ওকে, তাহলে দেওয়া আছে দিয়ে তুলে ফেলবা, আমি হচ্ছে না তুলি আর, দেওয়া আছে দিয়ে এটা তুলে ফেলবা। তাহলে 2√3 প্লাস হচ্ছে তোমার কত ভাই বলো তো, এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি বি এর মানটা পাবো না, বি এর মান কত হবে, 2√3 প্লাস 3। এখন 3 ওইদিকে গুণ অবস্থায় ছিল, বাম পাশে গুণ অবস্থায় আছে এই পাশে, তাহলে এই পাশে এসে কী হবে, ভাগ হয়ে যাবে। এখন বি এর মান পেয়ে গেছি, এবার কী করতে হবে, 10b এর মান নির্ণয় করতে হবে। তাহলে অতএব 10b সমান কী হবে, সমান হবে আমাদের 10b এর মানটা বসাই দাও। বি এর মান হচ্ছে 2√3 প্লাস হচ্ছে কি 3 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে বি এর মান। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা পাবা ক্যালকুলেটারে বসাই দাও। ক্যালকুলেটারের সাহায্যে যেটা অ্যান্সার পাবা সেটা হবে আমাদের অ্যান্সার। সো ক্যালকুলেটারে সুন্দর করে বসাবা অ্যান্ড যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের কত বলো তো, 0.038। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন, কত সুন্দর কোশ্চেন দেখছো, কিউট একটা কোশ্চেন। ফাংশন অফ এক্স সমান কী দেওয়া আছে তুলে ফেলি। তো খ নম্বর কোশ্চেন, আমরা হচ্ছে ক যেহেতু অ্যান্সার হয়ে গেছে অ্যান্ড ক এর অ্যান্সারটা একটু মিশাই দিই, তাহলে আমরা একটু স্পেস পাবো, খ দেখা যাচ্ছে কি ঠিকঠাক বলো তো, ঠিকঠাক কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার, তাই না? ওকে, খ নম্বর এটা হচ্ছে খ নম্বর। তাহলে দেওয়া আছে দিয়ে তুলে ফেলবা। ফাংশন অফ এক্স সমান তোমার কী দেওয়া আছে ভাই, সাইন এক্স। এবার তোমাকে বলতেছে ফাংশন অফ, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটার মান একটু নির্ণয় করে নিই। অতএব ফাংশন অফ, আমাকে যাইতে হবে কোথায়, এটা একটু দেখি আমাদের ফাইনাল ডেস্টিনেশন আসলে কোন জায়গায়। তাহলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এক্স, এটা সমান কী লেখা যাবে জানো, এটা সমান তোমার হচ্ছে cos x লেখা যাবে। এটা মুখস্থ রাখো, cos x। অ্যান্ড বেসিক ক্লাস যদি করতে চাও, আমার হচ্ছে বেসিক দেওয়া আছে, তুমি বেসিক টু প্রিমিয়ামের ক্লাস করে অবশ্যই এই জায়গাটা ক্লিয়ার করে নেবা, ঠিক আছে। আমার হচ্ছে ত্রিকোণমিতির বেসিক টু প্রিমিয়াম কোর্সের ক্লাস অলরেডি আছে, আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিবা তাহলে দেখতে পাবা, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূর স্টাডি কেয়ার। আপাতত সলভ করাই কোশ্চেন, যেটা করতেছি সেটা করো। ওকে, এরপরে হচ্ছে আমাদের বলতেছে এটা সমস্যা নেই, এটা হলে প্রমাণ করতে হবে এটা। ওকে, সমস্যা নেই। তাহলে অতএব সমান তুমি লিখবা ফাংশন অফ এক্স, আচ্ছা, ফাংশন অফ এক্স নিচে হচ্ছে আমাদের, ধরো এটা তো ঠিকই লিখছিলাম, তাহলে উপরেরটা, ঠিক আছে। ফাংশন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে প্লাস কি ফাংশন অফ এক্স, এটা হচ্ছে স্কোয়ার। সো এটা সমান 1, এটা সমান 1 হলে তোমাকে প্রমাণ করতে হবে ওইটা। ওকে, সমস্যা নেই, আমরা নির্ণয় করি দেখি। তাহলে এটা সমান সাইন, এটা সমান সাইন এক্স, তাহলে এটার উপর কী ভাই, এটার উপর 4 প্লাস এটা সমান তোমার হচ্ছে কি, এটা সমান তো সাইন এক্সের উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটা সমান 1। ওকে,
এটা সমান সমান তুমি কি লিখতে পারবা, সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স সমান সমান 1। এইটুক ক্লিয়ার, এইটুক ক্লিয়ার। অ্যান্ড এটার পর কী করতে হবে বলো তো, এইটুক কি ক্লিয়ার তোমাদের, এইটুক কি তোমাদের ক্লিয়ার বলো তো, যে কোনো এক পাশে নেবা। সো আমরা হচ্ছে দেখো তো, যে কোনো এক পাশে যদি নেই তাহলে সাইন x4 সমান সমান 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে সাইন টু দি পাওয়ার এক্স সমান সমান এইটুকু সমান সমান কী লেখা যাবে বলো তো, কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স। এখন উভয় পাশে আমি কী করবো, আমি ইচ্ছা করেই কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেবো, কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেবো। দেখি আমাদের কী হয়, আমরা হচ্ছে ভাগ করে দিই। তাহলে উভয় পাশে আমি ইচ্ছা করেই কী করব, সাইন টু দি পাওয়ার 4x এটাকে আমি ভাগ করবো কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে। এদিকেও সেম, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার এক্স ভাগ করব কস টু দি পাওয়ার 4 ইন্টু এক্স। সো এখান থেকে আমরা কি পাচ্ছি আলটিমেট, এখান থেকে আমরা পাচ্ছি 10 4x সমান সমান 1 ভাগ সেক স্কোয়ার 1 ভাগ কস স্কোয়ার এক্স, এটা পাচ্ছি তাই না। সো এটা সমান সমান আমি কি লিখতে পারবো বলো তো, 10 টু দি পাওয়ার 4x। এটা আমি এখানে কেন ভাগ করলাম, এটা ভাগ করার রিজনটা হচ্ছে এটা আমি একটা সূত্রে নিয়ে যাইতে পারবো, অ্যান্ড সূত্রে নিয়ে গেলে আমার প্রমাণটা সহজ হবে, ঠিক আছে। সো এই জায়গাটা একটু মনে রাখবা, বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবা এগুলো অটোমেটিক তোমার মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা সমান সমান সেক স্কোয়ার এক্স। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, তুমি আমাকে বলো তো, সেক স্কোয়ার এক্স মাইনাস 10 স্কোয়ার এক্স সমান সমান হট কত বলো তো, এটা সমান সমান 1। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেক স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে। তাহলে সেক স্কোয়ার এক্স সমান সমান 1 প্লাস 10 স্কোয়ার এক্স হবে না, 1 প্লাস 10 স্কোয়ার এক্স, তাই কি না। সো এখান থেকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4x সমান ওটা লিখতে পারি। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এক্স, 1 প্লাস 10 স্কোয়ার এক্স, ঠিক আছে। এখন সবগুলোকে এক পাশে নাও, তাহলে তুমি কী পাবা, সবগুলোকে এক পাশে নিলে কী হবে বলো তো, সবগুলোকে এক পাশে নিলে আমরা মজার একটা সূত্র পেয়ে যাবো, দেন হচ্ছে প্রমাণ হয়ে যাবে, দেখবা প্রমাণ হয়ে যাবে। তাহলে 1টাকে রেখে আমি হচ্ছে 10টাকে নিয়ে আসি, তাহলে 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 4x মাইনাস 10 স্কোয়ার এক্স সমান 1। এখন দেখো ম্যাথ পুরা ফা হয়ে যাবে, দেখো তোমাকে আমি দেখাই, দেখো তো এই লাইনটা এখানে 10 টু দি পাওয়ার 4 এটা সমান আমি সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে বলো তো, উপরে সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, তাই না। তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস দাও, মাইনাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, এটা সমান এটা। তাহলে এখান থেকে এটা আসলে কী বলো তো, সাইন টু দি পাওয়ার 4 ওটাই আসলে ফাংশন অফ এক্স না, ওটাই আসলে তো ফাংশন অফ এক্স। তাহলে এটা সমান আমি লিখতে পারি, দেখো আরেকটা লাইন তোমার জন্য আরেকটা লাইন বাড়াই, দেখো সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, এটা আমি কী করতে পারি, টু দি পাওয়ার 4 দিতে পারি, তাই না, টু দি পাওয়ার 4। এটা তো ঠিক আছে, কারণ আলাদা করে 4 ছিল, আমি বাইরে একসাথে নিয়ে আমি হচ্ছে 4 করছি, ঠিক আছে। তাহলে সেমভাবে এটা কী করতে পারবা ভাই, এটা করতে পারবা সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, এটার উপর স্কোয়ার, তাহলে এটা সমান 1। এখন সাইন এক্সটা কী ছিল আমাদের বলো তো, সাইন এক্সটা ফাংশন অফ এক্স এবং কস এক্সটা ছিল ফাংশন অফ 90 - x। তাহলে সাইন এক্সের জায়গায় ফাংশন অফ এক্স বসাও, সাইন এক্সের জায়গায়
সাইন এক্সের জায়গায় ফাংশন অফ এক্স বসাও, এক্স, আর এটা সমান সমান ফাংশন অফ 90 মাইনাস এক্স, ফাংশন অফ 90 মাইনাস এক্স। ঠিক আছে, এইটুকু, এটার হচ্ছে পাওয়ার কত 4 মাইনাস সাইন এক্স পরিবর্তে কী লিখবা, ফাংশন অফ এক্স, অ্যান্ড কস এক্সের পরিবর্তে লিখবা ফাংশন অফ 90 মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এক্স। বুঝছো? তাহলে এটা হচ্ছে তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে এটার উপর স্কোয়ার, তাহলে এটা সমান 1। দেখো তো ঠিক আছে কিনা, এটা সমান প্রমাণিত। দেখো তো একই জিনিস, ঠিক আছে, সো প্রমাণিত। তোমাকে বলছে প্রমাণ করতে, তাই না? তাহলে কী লিখবা, প্রুফড, প্রমাণ আমাদের হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, শেষ। বুঝছো? এরপরে আমাদের গ নম্বর কোশ্চেন। ঠিক আছে, একদম চোখে স্ক্রিনশট দিয়ে ফেলো, একদম সুন্দর করে দিছি। ঠিক আছে, একদম মজা করে এভাবে লেখার ট্রাই করবো, খায়ের মতো করে সুন্দর করে করে। এবার তোমার গ নম্বরটা সলভ করে দেয়। নম্বর গ কি বলতেছে, এর মান, তাহলে এর একটা মান দেওয়া আছে, এ তুলে ফেলো, বি তুলে ফেলো। ওকে, তাহলে এ সমান তোমার কী দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস 1, এবং বি সমান কী দেওয়া আছে ভাই, বি সমান কোসেক থিটা প্লাস হচ্ছে 1, কোসেক থিটা প্লাস 1, তাই না? এটুকু দেওয়া আছে। এটা সমান অতএব তোমাকে বলতেছে এ স্কোয়ার প্লাস বি সমান 4 হলে থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান আমরা নির্ণয় করতে হলে কী করি বলো তো, সবগুলো মান বসায় স্কোয়ার করে উভয় পক্ষে এই পাশে ওই পাশে নিয়ে যায়, একই রকম বানাই, একই কাজ। ঠিক আছে, তো সেম কাজগুলাই আমরা হচ্ছে করবো। এর মান বসাও, তাহলে কোসেক থিটা মাইনাস 1, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে ফেলো, প্লাস বি এর মান বসাও, কোসেক থিটা প্লাস 1 সমান 4। এখন এইটুকুর জন্য তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাবা না, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ কত 2a, বি কত, বি হচ্ছে 1, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস তোমার যা ছিল তাই বসাও, কোসেক থিটা প্লাস 1 সমান 4। এখন এখান থেকে কী পাবা, ওকে, তাহলে এখান থেকে তুমি একটা কোসেক কমে যাচ্ছে না, একটা কোসেক কমে যাচ্ছে, তাহলে 2, তাহলে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার থিটা, তাহলে দেখো -2 কোসেক থিটা থেকে একটা কোসেক থিটা বাদ, তাহলে এখানে পাবা তুমি পাবা কোসেক থিটা, অ্যান্ড এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 2। ঠিক আছে, সো এটা সমান 4, এটা সমান 4। এখন ভালো মতো বুঝো, একটা লাইন গ্যাপ দেবো। এখানে হচ্ছে 4 আছে, 4টাকে যদি আমি এপাশে নিয়ে আসি, এপাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে না, 4 মাইনাস, তাহলে আগে থেকে 2 ছিল, আগে থেকে +2, তাহলে 4টাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে 4 + 2 -2, তাহলে এটা হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এটা -2 হবে না, তাহলে আমি একবারে লিখবো, এই কারণে তোমাকে আমি ওইটা আগে দেখাই দিলাম। তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক থিটা -2 একবারে লিখতে পারি। ঠিক আছে, এই কাজটা আমি একটা লাইন গ্যাপ দিয়ে করছি, নাহলে এক্সট্রা একটা লাইন বেড়ে যেত। তাহলে এখান থেকে আমরা যেটা করবো 1 1 1 2 1 2, ঠিক আছে, তাহলে কোসেক, তাহলে আমরা হচ্ছে চাইলে ওকে উৎপাদকে নির্ণয় করতে পারি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস 2 1 2, তার মানে 2 কোসেক থিটা প্লাস একটা কোসেক থিটা, উৎপাদক করতেছি, যদি জটিল লাগে তাহলে কোসেক থিটা সমান x ধরে নেবা, ধরার দরকার নেই, একই জিনিস। ঠিক আছে, মাইনাস হচ্ছে 2 -2, তাহলে কী করলাম বলো তো, উৎপাদক করলাম, 2 1 2 2 1 2 2 1 2, 2 থেকে একবার দিলে কোসেক পাবা। ঠিক আছে, পূর্বের লাইন সমান পরের লাইন যদি হয় তাহলে ঠিক আছে। এবার তুমি কমান নাও, কী কমান যাবে বলো তো, কোসেক থিটা কমান যায় না, কোসেক থিটা, তাহলে কোসেক থিটা তোমার এদিক থেকে কমান, কোসেক থিটা কমান নিলে এক্সট্রা থাকলো কোসেক থিটা মাইনাস, এখান থেকে কত থাকলো 2 থাকলো, 2 প্লাস এখানে 1 কমান নিলে কী পাবা, কোসেক থিটা
কোসেক থিটা মাইনাস হচ্ছে 2। তাহলে দেখো তো এই লাইন মিলে এই ঘর মিলে, তার মানে আমাদের উৎপাদক ঠিক আছে, ঠিক আছে। এই জায়গাটা একটু মিশিয়ে দিই। ওকে, এবার এই লাইন সমান যতগুলো থাকবে সবগুলো থেকে একটা নিতে হবে, সবগুলো কমান থেকে একটা। তাহলে কোসেক থিটা মাইনাস 2 ইন্টু বাকিগুলো থেকে একটা কোসেক থিটা প্লাস হচ্ছে 1, এটা সমান 0। এবার কী লিখবা ভাই? এবার তুমি কী লিখবা? এপাশে করি, হ্যাঁ আচ্ছা, এপাশে করি, ভালো লাগবে। তাহলে হয় লিখবা, হয় কোসেক থিটা মাইনাস কত? কোসেক থিটা মাইনাস 2, এটা 2 কেমন হয়, 1 কেমন হয়? হ্যাঁ, দুটো মানে তো উল্টাপাল্টা আসতেছে, এটা -1 এটা -2, -1 -2। আচ্ছা, সমস্যা নেই। আমরা একটু এবার এটা নির্ণয় করি। তাহলে এটা -2 সমান এটা সমান 0, ঠিক আছে। অথবা এটা কোসেক থিটা প্লাস 1 = 0। এখানে আসো, কী করতে হবে? কোসেক থিটা সমান 2। ধরো তুমি কোসেক থিটা দিয়ে মান নির্ণয় করতে পারতেছো না, কী করবা? কস তো সাইনের বিপরীত, কোসেক তো সাইনের বিপরীত, তাহলে কী করবা? এটাকে সাইন লিখবা ডিরেক্ট। তাহলে 1 ভাগ সাইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সাইন লিখতে পারি ডিরেক্ট। তাহলে সাইন থিটা সমান এটা কী হবে? এর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে। তাহলে 1 যাবে উপরে, তাহলে এটাকে উল্টে দিছো, তার মানে এটাও কি উল্টে যাবে। যদি না বুঝো দেখো, কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা না, 1 ভাগ সাইন থিটা। তাহলে সাইন থিটাটাকে তুমি কী করবা? তুমি এটা হচ্ছে কী করতেছো? কোসেক থিটাকে 1 ভাগ সাইন থিটা লিখতেছো। তাহলে এটা হচ্ছে কী হচ্ছে দেখো তো, এটাকে আবার উপরে নিয়ে যাবো। তাহলে এটা উল্টে যাচ্ছে না, এটা উল্টে যাচ্ছে। তাহলে এটা উল্টে গেলে তুমি মনে করো, যদি না বুঝো দেখো, তাও যদি না বুঝো, তো 1 ভাগ সাইন থিটা সমান কি 2 এর নিচে 1। তাহলে সাইন থিটাটাকে তুমি উপরে নিচ্ছ, সাইন থিটাটাকে উপরে নিচ্ছ, তার মানে কি 1টা উপরে যাবে, 2টা নিচে আসবে, ঠিক আছে। একই জিনিস, হ্যাঁ। তাহলে এত কিছু দেখালাম যাতে করে তোমার কঠিন না লাগে, ঠিক আছে। এটা মিশিয়ে দিই, ওকে। তাহলে এবার সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো? সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন থিটা, তার মানে সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে উভয় পাশ থেকে সাইন ক্যান্সেল আউট করি, আমরা পাই 30 ডিগ্রি। এবার এখানে আসো, কোসেক থিটা সমান -1, এটা ঠিক না, এটা হচ্ছে গ্রহণযোগ্য না। কারণ কি? কারণটা লিখবা। কারণ হচ্ছে সাইন এবং কোসেকের মান 0 থেকে 1-এর মধ্যে, এর চেয়ে বড় হবে না, ছোটো হবে না, ঠিক আছে। এটা সম্ভব না, অতএব এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে ময়মনসিংহ বোর্ড 2025 কোশ্চেনটা একদম শেষ। কেমন লাগছে বলো? অবশ্যই ভাইকে কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগছে, অ্যান্ড তোমার কোনো উপকারে আসছে কিনা। যদি উপকারে আসে তাহলে বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ছড়িয়ে দিবা। অ্যান্ড নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথেই থাকবা। ফেসবুক পেজ কোথায় পাবা, তাই না? ফেসবুক পেজের লিঙ্ক তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে পাবা। অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে। আমার সাথে যে কোনো সমস্যাই তোমার হচ্ছে, যে কোনো ডিপ্রেশন বলো, তোমার যে কোনো সমস্যা নিয়ে তুমি আলোচনা করতে পারবা, আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে অবশ্যই আমাকে নক দেওয়া আছে যে কোনো সমস্যা, ঠিক আছে। ধরো আমার হচ্ছে পেইড কোর্সে ভর্তি হতে চাও, টাকা পয়সার সমস্যা, বা তোমার মনে করো যে মনে হলো যে তুমি কোনো একটা কোশ্চিন বুঝতেছো না, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে রিসোর্স আছে, রিসোর্সটাকে কাজে লাগবা, ঠিক আছে। অন্যান্য এডটেক প্ল্যাটফর্মের ভাইয়াদের কাছে তুমি হচ্ছে এই জিনিসগুলো পাবো না, ঠিক আছে। অন্তত অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে সবার, অ্যান্ড আমি মোটামুটি এখন ফিরে আসি, অ্যান্ড আমি তোমাদের সব ধরনের সমস্যার সমাধান আমি দিতে পারবো ইনশাল্লাহ। সো ওইটাই আর কি আমার সবশেষ, ওইটাই, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা একটু অন্যরকম এন্ডিং ছিল, তাই না? সো এভাবেই করলাম। সবাই ভাইয়াকে সাপোর্ট করবা, অ্যান্ড নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।